মানুষ বিবাহ শাদী করে কি করে না? বিবাহ শাদীর পরে কোন একটা ঝামেলার কারণে, বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ দেখা দেয় কি দেয় না? দেয়। বিভেদটা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন স্বামী স্ত্রীকে তালাক দেয়। আমার কথা বুঝছেন নি আপনারা? স্বামী স্ত্রীকে কি দেয়? তালাক দেয়। খুব ভালো করে বুঝবেন, তালাকের দুইটা স্তর, স্বাভাবিকভাবে তালাক দেওয়া আর একটা হলো রাগের গতিতে তালাক দেওয়া। আমার কথা বুঝছেন নি? আমাদের কাছে যখন কোনো মাসআলা আসে তখন মানুষ এই কথা খুব জোরে সোরে বলে যে রাগের সাথে হুজুর তালাক দিছে, আসলে কিন্তু জুত করে থাকে, চুপ করে থাকে, কিন্তু বলে আর বলে না। আমার কথা বুঝছেন নি আপনারা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, স্বাভাবিকভাবে আনন্দ চিত্তে খুশিতে কেউ কখনো তার স্ত্রীকে তালাক দিয়েছে এমন কোন প্রমাণ আসেনি? পৃথিবীতে এমন কোন নজির? তালাকটা কখন দেয়? রাগের সাথে। এই জন্য পরিষ্কার ভাবে বুঝে নিবেন ভালো করে, রাগের সাথে তালাক দিলে তালাক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমার কথা বুঝছেন? রাগে গুসায় ক্ষোভে তালাক দিলে তালাক হবে, এটাতে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি নাই। তবে এই কথাটা ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা সাপেক্ষ। ফতোয়ায়ে শামের মধ্যে ভিন্ন ধরনের একটা বক্তব্য পাওয়া যায়, সেটা আমি বলবো না এখন। আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চাইছি, কোন স্ত্রীকে তালাক দেওয়ার পরে দেখবেন স্বামীর কাছে ওই স্ত্রী ফ্রি হয়ে যায়। 1-2 দিন যাওয়ার পরে এবার বলা বলি শুরু করে, আমি তাকে নিয়ে আসব। কথা বলেন ঠিক কিনা? তালাক কয়টা দিছে? আরো জোরে বলেন, কয়টা? 3টা। এখন তাকে সে নিয়ে আসতে চায়। নিয়ে আসার জন্য এখন আর মানুষ মুফতি সাহেবের দরবারে দৌড়ে না, এখন দৌড়ে কার কাছে জানেননি? সমাজের অশিক্ষিত কুশিক্ষিত নাম্বার 1 বাটপার যারা আছে তাদের দরবারে যায়, বলে ভাই আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছি, এখন কি করা? তো সে মুফতি সাহেব সে যে ফতোয়া দিয়ে দেয়, যাও কিছু সদকা করো, তাওবা তাল্লি পড়ো, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এক শ্রেণীর মাতাব্বর নামক অশিক্ষিত গন্ড মূর্খ পর্যন্ত ফতোয়া দেয় যে তালাকের মধ্যে কোনো সমস্যা নাই, তুই একটু ভালো করে তওবা তাল্লি পড়ে নে আর কিছু টাকা সদকা কর, সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কথা আপনারা শুনছেননি? আমার সাথে কথা বলেন, এমন কথা আপনারা শুনছেননি? আছে আর নাই এমন কথা? আর একটু জোরে বলেন, আছে আর নাই? আমাদের শরীয়তের বিধান হলো, যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে 3টা তালাক যখন হয়ে যাবে তখন সে ওই আপন স্ত্রীকে আবার ফিরিয়ে পাওয়া, আবার কাছে যদি পেতে হয় তাহলে একটা পদ্ধতি আছে। একটা কি আছে? পদ্ধতি আছে। স্ত্রী আরেক স্বামীর কাছে বিবাহ বসবে, আরেক লোকের কাছে বিবাহ বসবে, বসার পরে সেই লোক যদি স্বেচ্ছায় আবার তালাক দেয় তাহলে আবার ইদ্যত পালন করার পরে প্রথম স্বামীর কাছে সে ফিরে আসতে পারবে। কথা বুঝছিনি? তাহলে ওই স্বামী তালাক দিলে ইদ্যত পালন করবে, অথবা ওই স্বামী মারা গেলে ইদ্যত পালন করবে, তারপরে যায় প্রথম স্বামীর কাছে আবার ফিরে আসবে। এটা হলো আমাদের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যদি সে প্রথম স্বামীকে চায়, আর যদি প্রথম স্বামীকে না চায় তাহলে তো এগুলোর দরকার আসেনি। আর একটু জোরে বলেন, এগুলোর দরকার আসেনি? আরো জোরে বলেন, এগুলোর দরকার আসেনি? খুব বুঝে থাকলে বলবেন। আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়ে গেছে, প্রথম আলোর মতো নাম্বার 1 বাটপার পত্রিকার মধ্যে এসেছে যে সমাজের মধ্যে হিল্লা বিয়া নাকি কুসংস্কার। কি বলছে? আর একটু জোরে বলেন, কি বলছে? হিল্লা বিয়া নাকি কুসংস্কার। হিল্লা বিয়া কাকে বলে? স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে আরেক স্বামী বিবাহ করছে, বিবাহ করার পরে আবার প্রথম স্বামীর কাছে যদি সে ফিরে আসতে চায় তাহলে মাঝখানে যে স্বামী বিবাহ করছে এই বিবাহটাকে হিল্লা বিয়া বলে। আমার কথা বুঝছেননি? এই হিল্লা বিয়াটা শরীয়তের মধ্যে
স্পষ্টভাবে প্রমাণিত। এটার ব্যাপারে কোনো ধরনের কোনো মতানৈক্য নাই। আমার কথা বুঝুননি আপনারা? কোনো মতানৈক্য এই ব্যাপারে নাই, স্পষ্টভাবে বিষয়টা প্রমাণিত। হ্যাঁ, হিল্লা বিয়ের মধ্যে এক প্রকারের হিল্লা বিয়ে আছে, যে স্বামী আরেক স্বামীর কাছে বিবাহ দিছে এই শর্তে, ভাই তুই আর স্ত্রীকে ছুবিও না, কিছু করবি না, তোর টাকা দিব। এটার মাধ্যমে যদি সে করে তাহলে এটাকে শরীয়ত কুসংস্কার বলে, সমাজ কুসংস্কার বলে। আমার কথা বুঝছেন ভাই? এটা ইসলাম সমর্থন করে না। আমাদের ইসলাম হলো আরেক স্বামী বিবাহ করবে, এরপরে ওই স্বামীর কাছে থাকবে, যতদিন পর্যন্ত ইচ্ছা সে ব্যবহার করবে, সে তালাক দিবে স্বেচ্ছায়, তারপরে প্রথম স্বামীর কাছে আসবে, আসার পরে প্রথম স্বামী তাকে বিবাহ করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই হিল্লা বিয়া ইসলাম পরিপূর্ণ সমর্থন করে, এটার ব্যাপারে কোনো মতানৈক্য নাই। আমাদের দেশের প্রথম আলো পত্রিকার মধ্যে গত সপ্তাহে আর্টিকেল এসেছে যে এই হিল্লা বিয়া নাকি ইসলাম সমর্থন করে না। কারণ কি? একটা হাদিস তারা উল্লেখ করেছে। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে, 2027 নম্বর হাদিস। কত নম্বর? 2027 নম্বর হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আর-রাশি ওয়াল মুস্তারশিয়া ওয়ার রাইশা ওয়াকিলার রিবা ওয়াল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। এরকম একটা riwayat আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। সেখানে লেখা আছে যে কেউ যদি মানুষের স্ত্রীকে হালাল করার জন্য টাকা নিয়ে মানুষের স্ত্রীকে হালাল করার জন্য মুহাল্লাল সাজে, তাহলে যে মুহাল্লাল সাজ উভয়জনের উপর আল্লাহ পাকের লানত। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে স্বাভাবিক হালাল নয়, স্বাভাবিক হালাল নয়, টাকার বিনিময়ে যদি হালাল করার জন্য যায় তাহলে যে হালাল করবে সে তার উপর লানত, যার জন্য হালাল করা হবে উভয়জনের উপর আল্লাহ পাকের লানত। আমার কথা বুঝে আসছেনি ভাই? আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন। এখানে ছোট্ট একটা বিষয়, এখানে ছোট্ট একটা বিষয়, হাদিসের মধ্যে এত কথা আছে, আর রাশি ওয়াল মুস্তারশি ওয়ার রাইশা ওয়া আকিলার রিবা। রাশি ওয়াল মুস্তারশি, সুদ যারা খায়, ঘুষ যারা খায় তাদের কথা আছে। ঘুষ যারা দেয়, সুদ যারা দেয় তাদের কথা আছে। ঘুষ যারা দেয়, সুদ যারা খায় তাদের সবার কথা আছে। সবগুলো পত্রিকাওয়ালারা বাদ দিয়া 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা নিয়ে তারা লাফালাফি করে, তাও ভুল ব্যাখ্যার মাধ্যমে। তাও কিসের মাধ্যমে? ভুল ব্যাখ্যার মাধ্যমে। হাদিসে টোটাল সবকিছুকে তারা বাদ দিয়ে ফেলছে। এই জন্য শরীয়ত ইসলামিয়ার মধ্যে কি আছে আমরা ভালো করে খুলে দেখব। ইসলামের মধ্যে স্পষ্ট আছে, টাকার বিনিময় ছাড়া স্বাভাবিকভাবে যদি কেউ স্বেচ্ছায় কোনো ব্যক্তির স্ত্রীকে বিবাহ করে, আবার স্বেচ্ছায় যদি সে তালাক দেয়, কোনো পরচনা ছাড়া, কোনো কিছু ছাড়া, অথবা ওই লোকটা মারা যায়, এখানে প্রথম স্বামীর কোনো ইন্ধন নাই, টাকা নাই, কিচ্ছু নাই, তালাক দেওয়ার পরে প্রথম ওই স্ত্রী প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এটাতে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি নাই। দলিল বুখারী শরীফের 5317 নম্বর হাদিস, 5317 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের riwayat বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাফা ইবজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে একজন মহিলাকে বিবাহ করেছে, সে সাহাবী হতে পারে। ওই মহিলাকে বিবাহ করার পরে সে তার স্ত্রীর সাথে মিলনে অক্ষম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রাফার স্ত্রী আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, যাকে আমি বিবাহ করলাম, লাইসা মাআহু ইল্লা মিসলু হুব্বাতিন, তার সাথে আমার তেমন একটা ভালো সম্পর্ক নাই, কারণ হলো সে যৌন মিলনে অক্ষম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এখন কি করবা? আমি তাকে তালাক দিয়া আব্দুর রহমান ইবনে জুবাইরকে আমি বিবাহ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাকে তালাক দেওয়ার পরে ইদ্দত পালন করার পরে আব্দুর রহমান ইবনে জুবাইরকে বিবাহ করা যাবে, কোনো সমস্যা নাই। আব্দুর রহমান ইবনে জুবাইরকে বিবাহ করছেন, খুব ভালো করে বুঝবেন, আব্দুর রহমান ইবনে জুবাইরকে বিবাহ করছেন, করার পরে আব্দুর রহমান ইবনে জুবাইরও রাফার থেকে আরো দুর্বল,
এই জন্য সে আবার রেফার কাছে ফিরে যেতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বাভাবিক গতিতে ফিরে যাওয়া যাবে না, হাত্তা তাযুকি উসাইলাতাহু ওয়া ইয়াযুকু উসাইলাতাকে, সে যতক্ষণ পর্যন্ত তোমার সাথে অভিসারে না যাবে, ভালো গোপন ভাবে তোমাদের মিলন না হবে, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হতে পারবে না। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দ্বিতীয় স্বামী প্রথম স্বামীকে, দ্বিতীয় স্বামী ওই স্ত্রীকে ছুঁয়ে স্পর্শ করার পরে স্বাভাবিক গতিতে যদি সে তাকে তালাক দেয়, তারপরে প্রথম স্বামী তাকে গ্রহণ করতে কোনো বাধা নাই। এটা শরীয়ত স্পষ্টভাবে সমর্থন করে। আমার দেশের মধ্যে যে পদ্ধতির বিরুদ্ধে তারা বলছে, যদি তারা বলে থাকে টাকার বিনিময়ে মহাল্লালা করা, টাকার বিনিময়ে কাউকে এমন করা, তাহলে সেটা ইসলামও ঘৃণা করে, শরীয়তও ঘৃণা করে। আর স্বাভাবিক গতিতে যদি কেউ হিল্লা বিয়ের জন্য করে, এরপরে যায় ওই স্ত্রী প্রথম স্বামীর কাছে স্বাভাবিক গতিতে আবার ফিরে আসে, প্রথম স্বামী স্বাভাবিক গতিতে তালাক দেওয়ার পরে অথবা মৃত্যুবরণ করার পরে, এটা যে ইসলামের কোনো বাধা নাই, ইসলামের কোনো প্রতিবন্ধকতা নাই, এটা নিয়ে এরপরেও যারা ভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করবে, বুঝবেন তারা আজ থেকে অনেক বছর আগে ওই যে আইয়ুব খান কর্তৃক প্রণীত পারিবারিক লর মধ্যে যে কথা লেখা আছে যে হিল্লা বিয়ে নাকি কুসংস্কার, সেই কথাটাকে তারা ফলো করিয়া আমাদের ইসলামী শরীয়তের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছে। এজন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই এই কথা যে আপনি হিল্লা বিয়ে করার জন্য বেহুশ হওয়ার কোনো প্রয়োজন নাই। স্ত্রীকে তালাক দিবেন, আরেকজনকে বিবাহ করেন, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। আগের জনকে নিয়ে এত ফালাফালি করার তো কোনো প্রয়োজন নাই। যদি করতে হয় শরীয়তের নীতিমালা অনুযায়ী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের নীতিমালা অনুযায়ী করতে হবে। আমাদের দেশে তালাকের ব্যাপারে খুব সোচ্চার হওয়া দরকার। চেয়ারম্যানের ফতোয়া গ্রহণযোগ্য না, চেয়ারম্যানের তালাকের ফতোয়া কি নয়, গ্রহণযোগ্য নয়। মেম্বার সাহেবের তালাকের ফতোয়া গ্রহণযোগ্য নয়। সাধারণ শিক্ষিত সাহেবের তালাকের ফতোয়া গ্রহণযোগ্য নয়। সাধারণ আমলা কামলাদের তালাকের ফতোয়া গ্রহণযোগ্য নয়, যদি সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়। যদি সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু আমাদের সমাজের মধ্যে টাকা খায়া, অন্ধকার রাতের অন্ধকারে টাকা খায়া হারামকে হালাল বানায় ফেলে, হালালকে হারাম বানায় ফেলে। স্পষ্টভাবে স্ত্রী হারাম হয়ে গেছে, কিন্তু 20,000 টাকা দিয়া হালাল বানায় ফেলছে। এই সমাজের মধ্যে এমন ঘটনা আছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? স্পষ্ট বুঝবেন, যতদিন পর্যন্ত স্ত্রীকে নিয়ে ঘর করবেন, যদি নিশ্চিতভাবে সে হারাম হয়ে যায়, আপনি টাকা দিয়ে যেটা হালাল করেছেন এটা হালাল হয় নাই, এটা স্পষ্টভাবে হারাম। অতএব আপনার অদূর ভবিষ্যতের নবপ্রজন্ম যারা আসতেছে, এরা জারদ সন্তান, এরা জারদ সন্তান। এটা হলো আমাদের শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব হুঁশিয়ার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে পড়ে আমিন।